আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা ঘটনা নিয়ে কথা বলবো যা শুনলে সত্যি শিউরে উঠতে হয়। উত্তরপ্রদেশের লখিমপুর খেরির ভবানীপুর গ্রাম। আসলে একটা একেবারে সাধারণ দিন কিভাবে চোখের পলকে একটা চরম ট্র্যাজেডিতে বদলে যেতে পারে, আজ আমরা সেটাই একটু গভীরভাবে বোঝার চেষ্টা করব। নিজের বাবার হাতেই খুন? হ্যাঁ, ঠিকই শুনছেন। মাত্র ৩০ বছর বয়সী এক তরতাজা যুবককে খুন হতে হয়েছে তার নিজেরই বাবার হাতে। মানে এটা এমন একটা রূঢ় বাস্তবতা যা আমাদের চেনা পারিবারিক সম্পর্কের পুরো ধারণাটাকেই যেন একেবারে নাড়িয়ে দেয়। তো ঠিক কী ঘটেছিল সেখানে, কিভাবে তৈরি হলো এমন একটা ভয়াবহ পরিস্থিতি, চলুন দেখে নেওয়া যাক। এই পুরো মর্মান্তিক ঘটনাটার কেন্দ্রে রয়েছেন মূল দুজন মানুষ। একদিকে বাবা দয়ারাম আর অন্যদিকে তার ছেলে ৩০ বছরের মুনিশ। মানে এখানে কোনো বাইরের শত্রু নেই, কোনো পুরনো আক্রোশ বা গ্যাং ওয়ার নেই। পুরো ব্যাপারটাই একটা নিছক পারিবারিক সম্পর্কের চূড়ান্ত এবং ভয়ঙ্কর পরিণতি। দিনটা ছিল রবিবার। ভবানীপুর গ্রামে আর ৫টা ছুটির দিনের সকালের মতোই কিন্তু দিনটা শুরু হতে পারত, তাই না? কিন্তু দুর্ভাগ্যবশত ওই সকালটায় হয়ে দাঁড়াল এক চরম ভয়াবহ অপরাধের একেবারে মূল কেন্দ্রবিন্দু। পরিস্থিতি ঠিক কতটা দ্রুত, কতটা চোখের নিমেষে হাতের বাইরে চলে গিয়েছিল, সেটা দেখলে রীতিমতো অবাক হতে হয়। প্রথমে মদ্যপ অবস্থা, সেখান থেকে খুব সামান্য একটা কথা কাটাকাটি, তারপর সোজা শারীরিক আক্রমণ, আর সব শেষে একেবারে খুন। একটা সামান্য ভুল কিভাবে চেইন রিয়াকশনের মতো একের পর এক চরম পরিণতির দিকে টেনে নিয়ে যায়, এটা যেন তারই একটা জ্বলজ্বন্ত প্রমাণ। তো এই আগুনটা জ্বলল কিভাবে? আসল কারণটা ছিল অ্যালকোহল বা মদ। বাবা এবং ছেলে দুজনে কিন্তু তখন রীতিমতো মদ্যপ অবস্থায় ছিলেন। আর এই নেশার ঘোরেই একেবারে তুচ্ছ, ওই যাকে বলে অতি সাধারণ একটা বিবাদ, সেটা খুব দ্রুত একটা বিপজ্জনক তর্কাতর্কিতে রূপ নেয়। নেশার কারণে মানুষের হিতাহিত জ্ঞান কিভাবে শূন্য হয়ে যায়, এটা ভাবলে সত্যি ভয় লাগে। ঠিক এই জায়গাটাতেই ঘটনাটা একটা ভয়ঙ্কর মোড় নেয়। তর্কাতর্কিটা আর শুধু কথার কথায় আটকে রইল না। অভিযোগ অনুযায়ী বচসা চলাকালীন ওই ছেলে, অর্থাৎ মুনিশ, হঠাৎ করেই তার বাবা দয়ারামের উপর শারীরিকভাবে চড়াও হয়। ব্যাস, এই একটা মুহূর্ত আর পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। নিজের ছেলের ওই আক্রমণের পর বাবা দয়ারাম রাগে একেবারে অন্ধ হয়ে যান। চরম ক্ষিপ্ত অবস্থায় তিনি হাতের কাছে থাকা একটা ধারালো অস্ত্র দিয়ে সোজা ছেলের ওপরই পাল্টা আঘাত করে বসেন। এই মারাত্মক প্রতিশোধের পরিণতি কি হল? ঘটনাস্থলেই, হ্যাঁ, একেবারে স্পট ডেড, মুনিশ মৃত্যুর কোলে ঢলে পড়ে। এবার শুনুন হত্যার ঠিক পরের ঘটনা। সেটাও কিন্তু সমানভাবে চমকে দেওয়ার মতো। নিজের গর্ভজাত সন্তানকে নিজ হাতে খুন করার পর দয়ারাম তার ওই ভয়ঙ্কর অপরাধকে পুরোপুরি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। তিনি মনীষের নিথর মৃতদেহটা তাদেরই ভরের ভেতর লুকিয়ে রাখেন, যাতে কাকপক্ষীয় এই হত্যাকাণ্ডের কথা টের না পায়। কিন্তু ওই যে কথায় আছে না, পাপ কখনো চাপা থাকে না। রবিবার সকালে ঘটনাটা ঘটলেও অপরাধ কিন্তু খুব বেশিক্ষণ লুকিয়ে রাখা গেল না। দিনের শেষ দিকেই গ্রামের লোকজন কোনোভাবে মুনিশের মৃত্যুর খবরটা আজ করতে পারে। আর শেষমেশ ওই রবিবার সন্ধ্যায় দয়ারামের নিজের বোনই সোজা ভিরা পুলিশকে খবর দিয়ে দেন। পুরো বিষয়টা নিয়ে সার্কেল অফিসার গোলার রমেশ তিওয়ারি একটা বেশ স্পষ্ট বিবৃতি দিয়েছেন। তিনি জানিয়েছেন, বাবা আর ছেলের মধ্যে ওই সামান্য কথা কাটাকাটি থেকেই মূলত এই হত্যাকাণ্ডের সূত্রপাত, আর দুজনেই তখন মদ্যপ অবস্থায় ছিলেন। এই কথাটা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে নেশার ঘোরে মানুষের স্বাভাবিক বিচারবোধ কিভাবে পুরোপুরি লোপ পায়। তো খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ কিন্তু দ্রুত ময়দানে নামে। তারা ঘটনাস্থলে পৌঁছেই অভিযুক্ত দয়ারামকে গ্রেফতার করে। এরপর নিয়ম মাফিক মুনিশের মৃতদেহটা ময়না তদন্ত বা পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়, আর আনুষ্ঠানিকভাবে একটি খুনের মামলাও রুজু করা হয়। আলোচনার একদম শেষে এসে একটা প্রশ্ন কিন্তু আমাদের সবাইকে গভীরভাবে ভাবিয়ে তোলে। একবার ভেবে দেখলে অবাক লাগে, কিভাবে শুধুমাত্র মদ্যপানের প্রভাবে পরিবারের ভেতরের একটা অতি সাধারণ বিবাদ এতটা অপূরণীয় আর ধ্বংসাত্মক রূপ নিতে পারে। একটা মাত্র মুহূর্তের রাগ আর ওই নেশার ঘোর কিভাবে একটা তরতাজা জীবন কেড়ে নিয়ে আস্ত একটা পরিবারকে ধ্বংস করে দিতে পারে। এই মর্মান্তিক ঘটনাটা কিন্তু আমাদের পুরো সমাজের সামনে সেই বিরাট প্রশ্নচিহ্নটা রেখে গেল।